আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আজকের এই ভিডিও দেখার মাধ্যমে যদি এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা পরীক্ষার্থী আজকের পর থেকে নিজেকে শুধরে না নিতে পারে, আজকের পর থেকে যদি নিজেকে ঠিক না করতে পারে, সেক্ষেত্রে সামনে যে তোমাদের একটা কঠিন মুহূর্ত অপেক্ষা করছে তার 100% গ্যারান্টি আমি দিচ্ছি। আজকের পর থেকে যদি প্রিপারেশনটা যে লেভেলে ছিল সেই স্পিডটা না বাড়াতে পারো ওই ভিডিও দেখার মাধ্যমে বা ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি তুমি তোমার লাইফে কাজে যদি না লাগাতে পারো, সেক্ষেত্রে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, ভালো রেজাল্ট করার তো চান্স নাই, তুমি মিনিমাম 5টা পর্যন্ত করতে পারবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি এরকম কথা বলতে পারলেন, আপনি বলতে পারতেন যে ভালো রেজাল্ট হবে না, ফেলের কথা বলছেন কেন? ফেলের কথা কেন বলছি? এসএসসি পর্যায়টাকে যেমন ভাবে দেখছিলে বা যেরকম মনে করছিলে, এইচএসসি পর্যায়টাকে সেরকম মনে করছো? অবশ্যই না, কারণ এসএসসি এবং এইচএসসি দুইটার ভিতর আকাশ পাতাল তফাৎ। আমরা এতদিন এসএসসি পরীক্ষা আসলে মনে করতাম যে কোনো ভাবে পরীক্ষার 2 মাস 3 মাস আগে পড়াশোনা করলে ঠিকই আমি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে যাব, সিলেবাসটা ঠিকই কমপ্লিট করতে পারবো, পরবর্তীতে এইচএসসি পর্যায়ে গিয়ে দেখা যাবে, তখন একটা বেস্ট প্রিপারেশন নিব। কিন্তু এখন এসএসসি পর্যায়টা কি হয়েছে জানো? আগে এসএসসি তে যদি 3 লাখ ফেল যেত, এখন যায় 6 লাখ। একটু চিন্তা করে দেখো, এসএসসির মতো একটা পর্যায় যেখানে ভালো রেজাল্ট করা খুবই সহজ, পরীক্ষায় পাস করা খুবই সহজ, সেখানে এখন আগে যেমন ফেল যেত তার থেকে ডবল ফেল দেয়। এই বছরে ফেলের হার 6 লক্ষ প্লাস শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। যেখানে আমরা এসএসসি পর্যায়টাকে এতটা ইজি মনে করতাম, সেখানে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। তাহলে যে এইচএসসি পর্যায়টা আমাদের জন্য এতটা কঠিন, যেখানে প্রতি বছর মানে এমনি বছরগুলোতে এসএসসি পর্যায়ে তেমন একটা ফেল করে না, এইচএসসি পর্যায়ে এমনি বছরগুলোতে 14 লাখ পরীক্ষা দিলে 4 লাখ ফেল, 14 লাখ পরীক্ষা দিলে 5 লাখ ফেল, এরকম একটা অবস্থা দাঁড়ায়। তাহলে 2026 সালে কি হবে একটু কল্পনা করে দেখো, যেখানে অন্যান্য বছরগুলোতে 2.5 লাখ ফেল থাকতো, অন্যান্য বছরগুলোতে 3 লাখ 3.5 লাখ ফেল থাকতো, এখন তার ডাবল হচ্ছে। কারণ কি জানো? কারণ সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, খাতা দেখা হবে নতুন নিয়মে, রেজাল্ট তৈরি হবে নতুন নিয়মে, পরীক্ষা হবে নতুন নিয়মে, টোটাল এভরিথিং প্রত্যেকটাই নতুন নিয়মে করা হবে। যেহেতু নতুন নিয়মে করা হবে, আর এই নতুন নিয়মের বলেই এত পরিমাণ ফেল। শিক্ষার্থীরা হতাশ, যে আমরা যেমন স্কুল থেকে শিখে আসছি, যেভাবে প্রিটেস্ট পরীক্ষা দিয়েছি, যেভাবে টেস্ট পরীক্ষা দিয়েছি, ফাইনালে তো সেরকমই পরীক্ষা দিলাম, কিন্তু রেজাল্ট ঠিকই ফেল। এই জন্য এইচএসসি পর্যায়টা যেখানে এসএসসি থেকেও কঠিন হয়, যদি এসএসসি পর্যায়ে এত পরিমাণ শিক্ষার্থী ফেল যায়, তাহলে এইচএসসি পর্যায়টা কেমন হবে জাস্ট একটু কল্পনা করে দেখো। যদি এটা আজকে কল্পনা না করতে পারো, পরীক্ষার 6 মাস আগেও কল্পনা করে কোনো লাভ হবে না, পরীক্ষার 5 মাস আগে 3 মাস আগে কল্পনা করে কোনো লাভ হবে না। এখন করতে হবে, সিরিয়াস হতে হবে। এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর সামনে বড় রকমের একটা অপরচুনিটি আছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার। কারণ আমাদের সামনে এখন যতটুকু সময় আছে, আমি যদি আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকেও শুরু করতে পারি, ইনশাল্লাহ এইচএসসি পর্যায়ে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। আমরা তোমাদের এই বেস্ট রেজাল্ট করতে, বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্স কিনে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে কোর্সটা কিন্তু তুমি বসে থাকতে কিনো নাই, কোর্স কিনেছো যাতে পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এবং আমি জানি না যে কে কেমন বাসায় পড়ছো, বাসায় কেমন এফোর্ট দিচ্ছ, কোন স্পিডে পড়াশোনা করছো, এত কিছু আমার জানানোর দরকার নেই। আমি শুধুমাত্র এতটুকু বলবো যে বিশেষ করে আমাদের এইচএসসি 26 টার্গেটেড ক্লাস কোর্সে যারা যুক্ত হয়েছো, তারা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পিডিএফ অনুযায়ী সবকিছু কমপ্লিট করবে ইনশাল্লাহ। যে পিডিএফ গুলো দিব, যে গাইডলাইন দিব, যেভাবে পড়তে বলবো, ওর উপর ডিপেন্ড করে পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমরা তোমাদের জন্য যে কোর্সের আয়োজন করেছি, সেই কোর্সের মূল্য করা হচ্ছে মাত্র 310 টাকা। 310 টাকায় তুমি সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, 310 টাকায় তুমি বিগত বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ, 310 টাকায় লিখিত অংশ সরকার পাচ্ছ, গ্রামার অংশ সরকার টেকনিক পাচ্ছ, 310 টাকায় তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস করা জ্ঞানমূলক গুণগতমূলক প্রশ্নগুলো পাচ্ছ। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা ওই 310 টাকার একটা প্যাকেজে তোমাকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এইগুলো না, আমরা বিশেষ করে এই কোর্স গুলো পরীক্ষার 2 মাস 3 মাস আগে এতদিন দিয়েছি। কারণ কি, এতদিন ওই যে
মানে সিস্টেমই ছিল এরকম, পরীক্ষার 3-4 মাস আগে পড়াশোনা করলে হয়ে যাবে। আমরা যে সাজেশনটা তোমাদেরকে শর্ট করে দিই, এটা 2-3 মাস আগে দেখলে হয়ে যাবে। কিন্তু এখন আর ওইরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। এই চিন্তা ভাবনাটা এখন যে করবে সেই প্রচন্ড পরিমাণে বোকামি করবে। এখন যদি একটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, মিনিমাম 2 বছর থেকে 1.5 বছর আগে থেকে তার প্রিপারেশনটা নিতে হবে। এখন আমাদের হাতে সময় নাই, এখন তার কিছু করার নাই, কিন্তু যতটুকু সময় আছে এতটুকু সময় যদি আমি নষ্ট করি তাহলে আমার কপালে কি অপেক্ষা করছে একটু চিন্তা করে দেখো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় এই চিন্তাটা নেওয়া উচিত এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত। এবং তোমাকে এই পরীক্ষায় বেস্ট প্রিপারেশন নিতে আমাদের এই কোর্স গুলো ওই পরীক্ষার 2 মাস 3 মাস আগে তোমাকে হেল্প করবে না। যদি এখন থেকে শুরু করতে পারো আমাদের সাজেশন অনুযায়ী, তাহলে অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। যেহেতু এইচএসসি পর্যায়টা তোমরা পার করো নাই, হয়তো এটা নিয়ে তেমন একটা অভিজ্ঞতা নাই, মনে করছো যে এসএসসি পর্যায়টা পার করেছি, এইচএসসি পর্যায়ে আর কতটাই কঠিন হবে। কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে এতদিনের যে পড়াশোনার সিস্টেমটা ছিল এখন আর সেটা নাই। এতদিন যে বোর্ড পরীক্ষার সিস্টেমটা ছিল এখন আর সেটা নাই। এতদিন যেভাবে খাতা দেখা হতো এখন আর সেটা করা হয় না। শিক্ষকরা মিনিমাম 1-2 নাম্বার বাড়িয়ে অনেক শিক্ষার্থীকে পাস করিয়ে এ প্লাস পেয়ে দিত। এখন ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা লেখে যতটুকু নাম্বার তুলতে পারবে ঠিক অতটুকু নাম্বারই তাকে দেওয়া হবে। এত নতুন সিস্টেমের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী যেখানে ফেল যাচ্ছে, সেখানে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কিভাবে এখনো নিজেদের প্রিপারেশনটা না শুরু করে নিজেদেরকে ওই রিদমে ওই লেভেলে না নিয়ে এখনো বসে আছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যদি এখন থেকেও নিতে পারো তারপরে একটা ভালো রেজাল্ট তুমি পরীক্ষা হলে ইনশাল্লাহ করতে পারবে। তারপরে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ এইচএসসি পর্যায়ে তুমি করতে পারবে। আমাদের যে সাজেশন গুলো আছে, আমাদের যে কোর্সটা আছে সেটা অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুত হও। ইনশাল্লাহ এই কোর্স গুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে মানে যারা যারা দেখেছে এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী যদি নিজেরা যদি অ্যালার্ট না হতে পারো, যদি নিজেদেরকে সতর্ক না করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কপালে যে বড় রকমের একটা বিপদ অপেক্ষা করছে সেটা অবশ্য পরীক্ষা আসলেই বুঝতে পারবে। কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কোনো কাজ হবে না। আমার মনে হয় এই ভিডিওতে যতটুকু আলোচনা করলাম এর থেকে বেটার ভাবে এইচএসসি লেভেলের পরীক্ষার্থীকে বোঝানোর মতো আর কিছু হয় না। আমরা যেহেতু এতগুলো বছর এই পরীক্ষাগুলো দেখে আসছি, বোর্ড পরীক্ষাগুলো কোন সিস্টেমে হচ্ছে, কোন বছর কোন নিয়মটা আসছে, পরীক্ষার্থীরা কেমন রেজাল্ট করছে, সেক্ষেত্রে এই জায়গা থেকে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাদের এই পরামর্শগুলো মাথায় রাখবে এবং আজকের পর থেকে ইনশাল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় যাতে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে পারো তার টার্গেট নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।